আসসালামু আলাইকুম, ইটস মি ইয়াইন। হোপফুলি সবাই ভালো আছেন। আজকে একটা আপনার কাছে দুঃখের ভিডিও শেয়ার করতে আইছি। হোপফুলি সবাই দেখবা ভিডিওটা শেষ পর্যন্ত। আমার বই নিউকে যাওয়ার আগে একটু ক্লিপ নিয়েছি আর কি, আপনার কাছে শেয়ার করবো না। তো মানুষ থাকতে মূল্য দেয় না, গেলে গিয়ে মূল্য দেয়। যেমন আমার বোন, তো থাকতে কেউ গুরুত্ব দিচ্ছে না, এখন সবাই গুরুত্ব দেয়। একটা কথা আছে নানি, সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত। তো এমন হয় আর কি। আমার এই যে বোনটা, আমরা স্যার বোন এক ভাই আর কি। তো এই যে ইউকে যাইরো, তাই নইছে 3 নাম্বার। তো তাই না আর আমি সবসময় ফ্রেন্ডের মতো থাকতাম, মানে একবার ক্লোজ আসলাম, ক্লোজ কি তা একবার ক্লোজ। অনেক বিপদ আপদে আমার প্রবলেমের সময় উনি আসছিল, যে সব কিছু শেয়ার করতাম, সুখে দুঃখে আমার বোনটাই আসছিল। সবার কাছে তো সব কিছু কোয়া যায় না, বাট আমার বোনটা অনেক নিরাই আসছিল, শান্ত শিষ্ট। এখন মূল কথায় আসে, আমি আম্মা ভাইয়া ভাবি বাইজি আমরা আসছি আমার বোনের শ্বশুর বাড়িতে। তো উনি তো ওনার শ্বশুর বাড়ি সিলেট, আমরা বাসা থেকে বেশি দূর না, 1 ঘন্টার রাস্তা আর কি। তো ওনার শ্বশুর বাড়ি আসলাম বিদায় দিতে। এয়ারপোর্টে আম্মারে আনছে না, কারণ আম্মা অনেক কান্দাকুটি করবে, আর তো মানুষের সামনে। তো আর ওনার শ্বশুর বাড়ি থেকে আম্মা বিদায় দিয়ে দিছে। তো এরপর আর কি আমি ভাইয়া বাইজি আসছি, তো পরে এয়ারপোর্টে একেবারে বিদায় দিতে। তো আর একটা কথা, যে সাথে যে হোয়াইট কালারের শার্ট পরানো, উনি আমার দুলাভাই। উনি দেশে আসছে আমার বোনকে নিতে। উনি আর কি ও লন্ডনের প্রবাসী, আই মিন ব্রিটিশ আর কি। সো দোয়া করেন সবাই আমার বোনের জন্য। সবাই তো দেখছেন আমার আপুর অবস্থা, উনি কান্না করতে করতে গেছে। যে যায় সে বুঝে কতটা কষ্টের, দেশ ছাড়া অন্য দেশে যাওয়া, নিজের দেশ সাইকা। ঘুরে বিদায় দিয়ে আমিও গাড়িতে উঠে পড়লাম। তো আল্লাহ হাফেজ, ভালো থেকে।